আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। তানিয়া ইসলাম। রাত্রি শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। আমাদের হাতে চলে এসেছে নির্বাচন নিয়ে গুরুত্বপূর্ণ সংবাদ। প্রথমে জানিয়ে দিব ভোট কেন্দ্রে মোবাইল ফোন নিষিদ্ধের সিদ্ধান্তে খেলাফত মজলিসের প্রতিক্রিয়া। এখন জানিয়ে দিব আওয়ামী লীগ থেকে ৩ নেতার পদত্যাগ। তারপর জানিয়ে দিব সব নাগরিক যে কোনো সময় নিরাপদে চলাচল করবে এমন রাষ্ট্র গড়তে চান তারেক রহমান। এবং সর্বশেষ জানিয়ে দেব হাত পাখায় ভোট দিলে দুনিয়াতে শান্তি এবং আখিরাতে মুক্তি, রেজাউল করিম। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত জানার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর আপনাদের এলাকায় কোন দলের সাপোর্ট বেশি তা কমেন্ট করুন। এখন বিস্তারিত। ভোট কেন্দ্রে মোবাইল ফোন নিষিদ্ধের সিদ্ধান্তে খেলাফত মজলিসের প্রতিক্রিয়া। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের সময় ভোট কেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে নির্বাচন কমিশন ইসি। এবার ইসির এই সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিক্রিয়া জানিয়েছে খেলাফত মজলিস। দলটি বলছে, নির্বাচন কমিশনের এমন সিদ্ধান্ত নির্বাচনের সুষ্ঠু পরিবেশ ব্যাহত করতে পারে এবং ভোটারদের অংশগ্রহণেও নেতিবাচক প্রভাব ফেলতে পারে। সোমবার ৯ ফেব্রুয়ারি এক যৌথ বিবৃতিতে খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাসিত আজাদ ও মহাসচিব ড আহমদ আব্দুল কাদের এসব কথা বলেন। বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে ভোটারদের মোবাইল ফোন না রাখার নির্দেশনা বাস্তবায়িত হলে নাগরিক সাংবাদিকতা ব্যাহত হবে এবং ভোটের দিন দুষ্কৃতিকারীদের অনিয়ম করা আরও সহজ হয়ে উঠতে পারে। ভোটাররা অনিয়মের অভিযোগ করলেও তার পক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করা কঠিন হয়ে পড়বে। তারা আরও বলেন, মোবাইল ফোন ছাড়া দূরবর্তী এলাকার ভোটাররা বাসা থেকে বের হতে শঙ্কা বোধ করতে পারেন কিংবা অনেকে বেরই হবেন না। এতে ভোটার উপস্থিতি কমে যাওয়ার আশঙ্কা রয়েছে, যা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে পারে। এছাড়া যারা মোবাইল ফোন সঙ্গে নিয়ে কেন্দ্রে যাবেন তাদেরও বাইরে পরিচিত বা অপরিচিত কারোর কাছে মোবাইল জমা রেখে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকতে অস্বস্তি হতে পারে। বিবৃতিতে নেতৃদ্বয় অভিযোগ করেন, ভোটকেন্দ্রে মোবাইল ফোনে নিষেধাজ্ঞা আরোপ করা ইন্টারনেট শাটডাউনের নতুন রূপের মতো পরিস্থিতি সৃষ্টি করতে পারে। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের স্বার্থে খেলাফত মজলিস নির্বাচন কমিশনের প্রতি এই নির্দেশনা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়েছে। পাশাপাশি মোবাইল ফোন নিষিদ্ধ করার প্রয়োজন হলে কেবল ভোট কক্ষ বা গোপন বুথে প্রবেশের আগে পুলিং কর্মকর্তার কাছে মোবাইল জমা রাখার বিধান করার প্রস্তাবও দেওয়া হয়। ভোট গ্রহণ শেষে সংশ্লিষ্ট ভোটারকে মোবাইল ফোন ফেরত দেওয়ার ব্যবস্থার কথাও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। আওয়ামী লীগ থেকে ৩ নেতার পদত্যাগ। মানিকগঞ্জ সদর উপজেলায় আওয়ামী লীগের স্থানীয় ৩ নেতা সংবাদ সম্মেলন করে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। তারা ৩ জনই সদর উপজেলার বেতিলা মিত্রা ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। সোমবার ৯ ফেব্রুয়ারি বেলা ১১টার দিকে মানিকগঞ্জ প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা আনুষ্ঠানিকভাবে পদত্যাগের বিষয়টি জানান। পদত্যাগকারীরা হলেন ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও ওই ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি বিল্লাল হোসেন, ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি ও ওই ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ মুনসের আলী এবং ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি ও ওই ওয়ার্ডের ইউপি সদস্য জাকির হোসেন। লিখিত বক্তব্যে তারা জানান, শারীরিক অসুস্থতা, পারিবারিক সমস্যা এবং আওয়ামী লীগের সাম্প্রতিক কিছু সিদ্ধান্তের সঙ্গে মতবিরোধের কারণে দল থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। আওয়ামী লীগ নেতারা বলেন, প্রত্যেকেই একাধিকবার ইউনিয়ন পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হয়েছি। এখনও ইউপি সদস্যের দায়িত্ব পালন করছি। আওয়ামী লীগের শাসনামলে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে নানা প্রতিবন্ধকতার মুখে পড়ে বাধ্য হয়ে দলটিতে যোগ দিয়েছিলাম। তবে সাম্প্রতিক সময়ে দলীয় মতাদর্শগত কিছু বিষয়ে তাদের মধ্যে অস্বস্তি তৈরি হওয়ায় দল ছাড়ার সিদ্ধান্ত নিতে হয়েছে। দলীয় রাজনীতি থেকে সরে দাঁড়ালেও ইউনিয়ন পরিষদের নির্বাচিত সদস্য হিসেবে স্থানীয় জনগণের সেবা কার্যক্রম আগের মতোই চালিয়ে যাব। পাশাপাশি ভবিষ্যতে আর কোনো রাজনৈতিক দলে যোগদান করব না বলেও স্পষ্ট করছি। এ সময় মানিকগঞ্জ প্রেস ক্লাবে বেতিলা মিত্রা ইউনিয়নের আওয়ামী লীগের নেতা বিল্লাল হোসেন, মোহাম্মদ মঞ্জুর আলী,
জাকির হোসেন সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন। সব নাগরিক যে কোনো সময় নিরাপদে চলাচল করবে এমন রাষ্ট্র গড়তে চান তারেক রহমান। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপির লক্ষ্য এমন একটি রাষ্ট্র গঠন করা যেখানে সব নাগরিক দিন রাত যে কোনো সময় নিরাপদে চলাফেরা করতে পারবেন এবং পরিবার নিয়ে নিশ্চিন্তে বসবাস করতে পারবেন। সোমবার ৯ ফেব্রুয়ারি দুপুরে রাজধানীর বনানী বাজার সংলগ্ন মাঠে আয়োজিত ঢাকা ১৭ আসনের নির্বাচনী জনসভায় তারেক রহমান এ কথাগুলো বলেন। তারেক রহমান বলেন, দীর্ঘ ১৬ বছর ধরে গণতান্ত্রিক অধিকার হরণ করা হয়েছে। এ সময়ে বহু মানুষ হত্যা ও নির্যাতনের শিকার হয়েছেন। বিশেষ করে সাম্প্রতিক জুলাই আন্দোলনে বিপুল সংখ্যক মানুষ প্রাণ হারিয়েছেন, অনেকেই পঙ্গুত্ব বরণ করেছেন। তাদের এই আত্মত্যাগের বিনিময়ে যে গণতান্ত্রিক পরিবেশ তৈরি হয়েছে তা রক্ষা করা এবং নিরাপদ রাষ্ট্র গঠন করাই এখন প্রধান দায়িত্ব। বিএনপির চেয়ারম্যান বলেন, বিএনপি এমন একটি বাংলাদেশ গড়তে চায় যেখানে কোনো নাগরিককে ধর্ম, বর্ণ বা পরিচয়ের কারণে বৈষম্যের শিকার হতে হবে না। মানুষের মূল্যায়ন হবে তার যোগ্যতা ও মেধার ভিত্তিতে। একই সঙ্গে ব্যবসায়ী, চাকরিজীবী কিংবা শ্রমজীবী সবাই যেন নিরাপদ পরিবেশে কাজ করতে পারেন সেই নিশ্চয়তা দেওয়া হবে। বিএনপি নেতা তারেক রহমান আরও বলেন, নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে হলে তাদের আর্থিকভাবে স্বাবলম্বী করা জরুরি। এ লক্ষ্যে গৃহিণীদের জন্য ফ্যামিলি কার্ড চালুর পরিকল্পনার কথা তুলে ধরেন তিনি। একইভাবে কৃষকদের জন্য কৃষি কার্ড চালু করে সরাসরি সরকারি সহায়তা পৌঁছে দেওয়ার কথা জানান। স্বাস্থ্যসেবার প্রসঙ্গে তারেক রহমান বলেন, গ্রামের মানুষেরা এখনও প্রাথমিক চিকিৎসা থেকে বঞ্চিত। বিএনপি সরকার গঠন করতে পারলে ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দিয়ে ঘরে ঘরে সেবা পৌঁছে দেওয়া হবে। এতে একদিকে কর্মসংস্থান সৃষ্টি হবে, অন্যদিকে মানুষ অসুস্থ হওয়ার আগেই সচেতনতা বাড়বে, যা সামগ্রিক নিরাপত্তা ও সুস্থ সমাজ গঠনে ভূমিকা রাখবে। হাত পাখায় ভোট দিলে দুনিয়াতে শান্তি এবং আখেরাতে মুক্তি। রেজাউল করিম। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির এবং চরমোনায় পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন, ভালো নীতি, ভালো নেতা ও ভালো আদর্শ থাকলে খলিফা ওমরের মতো শাসন প্রতিষ্ঠা সম্ভব। বিএনপি জোট কিংবা জামায়াত জোট কেউই ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় নিতে চায় না। একমাত্র ইসলামী আন্দোলন বাংলাদেশই ইসলামকে ক্ষমতায় প্রতিষ্ঠা করতে চায়। তাই হাতপাখা মার্কায় ভোট দিলে দুনিয়াতে শান্তি এবং আখেরাতে মুক্তি মিলবে। সোমবার ৯ ফেব্রুয়ারি দুপুরে ব্রাহ্মণবাড়িয়া ২ আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মাওলানা নেসারউদ্দিন নাসিরির আয়োজনে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জামায়াতে ইসলামীর সঙ্গে জোট ভাঙার প্রসঙ্গে রেজাউল করিম বলেন, আগস্টের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর ইসলামপন্থীদের নিয়ে এক বাক্স নীতির ভিত্তিতে ৫ দল গঠিত হয়েছিল, যা পরে ১১ দলে রূপ নেয়। কিন্তু ক্ষমতায় যাওয়ার লোভে জামায়াতে ইসলামীর নেতৃত্ব ইসলামী শরিয়াভিত্তিক রাষ্ট্র পরিচালনার মূল নীতি থেকে সরে যাওয়ায় মতবিরোধ তৈরি হয়। আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই, এই নীতিতে অবিচল না থাকায় আমাদের আস্থাহীনতা সৃষ্টি হয়েছে। তাই ইসলামী আন্দোলন বাংলাদেশ এককভাবে ২৬৮টি আসনে নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তিনি আরও বলেন, আগামী ১২ই ফেব্রুয়ারির নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের ঘোষিত ইশতেহারের অন্যতম অঙ্গীকার হল রাষ্ট্র পরিচালনার সর্বস্তরে শরিয়া এর প্রাধান্য নিশ্চিত করা এবং মহান মুক্তিযুদ্ধের ঘোষণাপত্রে উল্লেখিত সাম্য, মানবিক মর্যাদা, সুশাসন ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। জনসভায় আরও উপস্থিত ছিলেন মাওলানা মুফতি হেদায়েতুল্লাহ আজাদি, মুফতি মুস্তাকুন্নবী, মুফতি তৌহিদুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া ৪ আসনের প্রার্থী মাওলানা জসিমউদ্দিন নাসির, ব্রাহ্মণবাড়িয়া ৩ আসনের প্রার্থী মাওলানা গাজী নিয়াজুল কারিম এবং মুফতি রেজাউল ইসলাম আবরার সহ জেলা এবং উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ। দর্শক, আজকের সংবাদ ছিল এ পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন আর ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধুদেরকে জানার সুযোগ করে দিন। ধন্যবাদ।